আজকে তৌহিদি জনতার নামে বিভিন্ন জায়গায় মাজারে হামলা হচ্ছে, মন্দিরে হামলা হচ্ছে, অন্যান্য ধর্মের লোকদের উপর হামলা হচ্ছে এবং একটা কথা তারা বলেন যে কোরআন অবমাননা করছে। কোরআনকে অবমাননা করার কারণে তৌহিদি জনতা তাদের বাড়িঘর দুয়ার ভাঙচুর করে দিয়েছে। আপনারা জানেন আমরা আজকের এই অনুষ্ঠানটি এখানে আমরা এসেছি ঢাকা থেকে। আমাদের মূল প্রস্তাবনা হচ্ছে রাষ্ট্র ব্যবস্থার আজকে যে ব্যবস্থা আছে সেই ব্যবস্থায় যে সিস্টেম আমরা দেখতে পাচ্ছি, আমরা রাষ্ট্রের যে অন্যায় অবিচার হানাহানি চলছে এটা নির্মূল করার জন্য বিভিন্নভাবে আইন প্রণয়ন করা হচ্ছে। সেই প্রবর্তিত আইনগুলো দিয়ে আসলে আমাদের সমাজে শান্তি আসছে না। এখন আমাদের একটা প্রস্তাবনা, আমরা মনে করি যে একটা তাওহীদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা মাধ্যমে একটা আমরা আল্লাহ দেওয়া বিধান, যদি আল্লাহ দেওয়া হুকুম অনুযায়ী সমাজ পরিচালনা করি তাহলে আমাদের শান্তি আসবে। এই ব্যবস্থার এই প্রস্তাবনার উপর ভিত্তি করে আজকে আমাদের এই গোল টেবিল বৈঠক আপনারা দেখতে পেয়েছেন, কিছুক্ষণ আগে সম্পূর্ণ হয়েছে। তো আপনি যে প্রশ্নটা করেছেন যে কুষ্টিয়াতে আমাদের উপরে বিভিন্ন সময়ে যে বিভিন্ন হামলা হয়েছে বা বিভিন্ন ঘটনা ঘটেছে, দেখেন এটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার। আমরা একটা এখানে বলা হচ্ছে যে একটা ইসলামিক রাষ্ট্র, এখানে 92% মানুষ এখানে মুসলমান। আমরা ইসলামের কথা বলি, কোরআনের কথা বলি, তৌহিদের কথা বলি। ইসলামের কথা, কোরআনের কথা বলতে যে এই রাষ্ট্রে এখানে আমরা বিভিন্ন জায়গায় আক্রান্তের শিকার হচ্ছি এবং এই কুষ্টিয়াতে, এই জুগিয়াতে আমাদের একজন বোনকে পিটিয়ে হত্যা করা হয়েছে 2003 সালে। আজকে অবধি পর্যন্ত আমরা সেই ঘটনার কোনো বিচার পাই নাই। ইভেন কি আমরা পরবর্তী সময় বিভিন্ন যখন মামলাগুলো হয়, মামলাতেও আমরা এই পর্যন্ত কোনো ন্যায় বিচার পাচ্ছি না। তো আপনি যেটা বললেন আমাদের উপরে বিভিন্নভাবে এই পর্যন্ত আমরা বিভিন্ন জায়গায় আমরা আক্রান্ত হয়েছি, আমাদের উপরে আক্রমণ হয়েছে। উল্টা দেখা গিয়েছে যে আমাদের বাইরে জেল কেটেছে। আমাদের এখানে কুষ্টিয়া বড় বাজারে আমাদের কার্যালয়ে হামলা হয়েছে, আমাদের বাড়িতে হামলা হয়েছে, কিন্তু পরবর্তীতে মামলার আসামি হয়েছি আমরা জেল কেটেছি। এখানে প্রত্যেক ক্ষেত্রে আমরা দেখেছি আমাদের উপরে এই অন্যায়টা সবচেয়ে বেশি হয়েছে। তো আমরা মনে করি যতক্ষণ পর্যন্ত না রাষ্ট্রের একটা ধর্ম আছে, রাষ্ট্র কোনো ব্যক্তি কোনো গোষ্ঠী দ্বারা প্রভাবিত হতে পারে না। রাষ্ট্রের ধর্ম হচ্ছে রাষ্ট্র অলওয়েজ ন্যায়ের দণ্ড ধারণ করবে। রাষ্ট্র যদি ন্যায়ের দণ্ড ধারণ না করে, কোনো স্বার্থন্বেষী মহলের পেশি শক্তির কাছে, টাকার শক্তির কাছে রাষ্ট্র যদি বিক্রি হয়ে যায়, তখন সেখানে আসলে ন্যায় বিচার পাওয়া যায় না। অন্যদের ক্ষেত্রে কি হয়েছে না হয়েছে সেটা আপনারা জানেন, কিন্তু আমাদের উপরে বারবার অন্যায় হয়েছে বিভিন্নভাবে। তো আমরা মনে করি ইতিপূর্বে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো আমাদের উপরে ভুল বুঝাবুঝির কারণে, না জানার কারণে তারা আমাদের সাথে সংগঠিত করেছে। এখন আমরা বলতে চাই আমাদের বক্তব্য আপনারা শুনুন, জানুন, তাহলে আমাদের ব্যাপারে কোনো ভুল বুঝাবুঝি থাকবে না। কেন থাকবে না? কারণ আমরা মুসলমান, আমরা আল্লাহকে বিশ্বাস করি। আমাদের বক্তব্য, আমাদের কথা কোরআন হাদিস ইসলাম বিরোধী নয়। আমরা কোরআনের কথা, ইসলামের কথা বলি। সুতরাং অন্য যারা দল আছেন তাদের কাছ থেকে আমরা আঘাত পাওয়াটা এটা আসলে অনাকাঙ্ক্ষিত ব্যাপার, আমরা এটা আশা করি না। তা আমি আপনার মাধ্যমে এই কথাটা বলতে চাই যে আমরা যেখানে যেখানে আক্রান্ত হচ্ছি, বিশেষ করে গতকালকেও আমরা মাগুরাতে ওইখানে স্থানীয় এক মসজিদের ইমাম ওইখানে আমাদের ভাইদের বাড়িতে হামলা করার জন্য হুমকি দিয়েছে, বাড়িঘর দুয়ার ভাঙচুর করবে, মব সৃষ্টি করবে এবং কি পরবর্তীতে আমাদের ওইখানে 2 জন কর্মীকে তারা গণদোলাই দিয়ে হত্যা করার চেষ্টা করেছিল। কিন্তু তাৎক্ষণিক প্রশাসনের কিছু পদক্ষেপের কারণে হয়তো বড় কোনো সহিংস ঘটনা সেখানে ঘটে নাই, কিন্তু তারা এখনো বেপরোয়া। তারা হুমকি দিয়ে যাচ্ছে প্রতিনিয়ত আমাদের বাড়িঘর, আমাদের কর্মীদের বাড়িঘরগুলোকে ভাঙচুর করবে, মব সৃষ্টি করে সেখানে দাঙ্গা সৃষ্টি করবে। তো এভাবে বিভিন্ন জায়গায় আমাদের উপরে যে হুমকি হচ্ছে, যে আঘাত আসতেছে, আমি মনে করি আপনারা যারা সাংবাদিকরা আছেন আপনারা আমাদের প্রকৃত বার্তা, প্রকৃত মেসেজ তুলে ধরুন। কারণ একটা ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী, উগ্রবাদী গোষ্ঠী, তারা আমাদের ব্যাপারে জনগণের কাছে ভুল তথ্য দিচ্ছে, মিথ্যা তথ্য দিচ্ছে, মিথ্যা কথা বলে ধর্মপ্রাণ জনগণকে আমাদের বিরুদ্ধে উস্কাই দিচ্ছে। আমরা বিশ্বাস করি জনগণ যদি আমাদের বক্তব্য শুনে বুঝে, তাহলে আর এই ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী জনগণকে আমাদের বিরুদ্ধে ব্যবহার করতে পারবে না। যেহেতু ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী জনগণকে ব্যবহার করে, সেহেতু তারা চায় আমরা যেন জনগণের কাছে না পৌঁছতে পারি। সেজন্য তারা আমাদের কোনো মিটিং এ সুযোগ দিচ্ছে না, আমাদের মিটিং এর আয়োজন করলে তারা হুমকি দিচ্ছে, বন্ধ করে দেওয়ার চেষ্টা করতেছে, ষড়যন্ত্র করতেছে। মূল কারণে একটা, জনগণ যদি আমাদের কথা জানে তাদের মুখোশ উন্মোচিত হবে। তো আমরা এই মিডিয়ার মাধ্যমে আমাদের এই বক্তব্য জনগণের কাছে তুলে ধরতে চাই, তাহলে আর আমরা অন্যায় দ্বারা আর নির্যাতন আমরা আমাদের উপর হবে না। ইসলামিক রাষ্ট্র বা তৈরিক রাষ্ট্র মধ্যে আমরা বুঝি এই নারীদেরকে ঘরে থাকতে হবে, নারীরা প্রকাশে উঠতে পারবে না, কিন্তু নারীরা তো জনসংখ্যার অর্ধেক। এই একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে যে ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা বা তৈরিক রাষ্ট্র ব্যবস্থায় সংস্কৃতি, গান, নাটক, এগুলো তো আসলে ইসলাম করছে না। এই ব্যাপারটা আমি আসলে আপনাদের
আমি ধন্যবাদ আপনাকে। উনি একটা প্রশ্ন করেছেন তারা কারা আমাদের উপরে হামলা করে। দেখেন, আপনার বক্তব্য হচ্ছে আমাদের নারীদের ব্যাপারে আমাদের মন্তব্য কি, গান সংস্কৃতি ইত্যাদি ব্যাপারে মন্তব্য কি। তো এখানে উনি যেটা বললেন, দেখেন আমরা যে প্রস্তাবনা দিচ্ছি আমাদের প্রস্তাবনার সাথে মূল ধারায় যারা আমরা যাদেরকে বলি যে একটা মূল কথা হচ্ছে এটাই, যারা ধর্ম নিয়ে ব্যবসা করে। প্রথম কথা, ধর্ম নিয়ে যারা ব্যবসা করে, কারণ তারা দেখলো যে ধর্মের কাজ করে তাদের রুটি রুজি, ধর্মের কাজ করেই তাদের জীবন সংসার চলে। যখন আমাদের এই বক্তব্যটার মূল কথা হচ্ছে, আমরা বলি নাই, কোরআনে বলেছেন আল্লাহ যে ধর্মের কাজ করে বিনিময় নেওয়া যাবে না, ধর্মের কাজ করতে হবে নিঃস্বার্থভাবে। এবং আল্লাহ সূরা ইয়াসিনের 21 নম্বর আয়াতে বলেছেন অনুসরণ করতে তাদের যারা হেদায়েত প্রাপ্ত এবং বিনিময় নেয় না। আমরা এই কথা বলেছি যে ধর্মের কাজ করে কোনো বিনিময় নেওয়া যাবে না। এই কথা বলার কারণে যারা ধর্মের কাজ করে বিনিময় নেয় ওই গোষ্ঠীটা, বিশেষ করে একটা গোষ্ঠী আছে যারা কাওমি ঘরোয়ানা, সবাই না কিন্তু একটা গোষ্ঠী, তাদের সাথে যেমন এই যে আমাদের সাংবাদিক ভাই বললো নারীদের ব্যাপারে তারা একটা মত পোষণ করে, তারা একটা ব্যাখ্যা এটার ব্যাপারে দিয়ে থাকে, নারীরা ঘরে থাকতে হবে, পড়ালেখা কতটুকু করতে পারবে, এরপরে যেমন তাদের একটা মানদণ্ড অনুযায়ী দাড়ি টুপি এগুলো নিয়ে তাদের একটা ব্যাখ্যা আছে। আমাদের কথা হচ্ছে এখন তারা আমাকে বলে যেমন আমি দাড়ি রাখি নেই, তারা বলতেছে আপনি তো দাড়ি রাখেন না, আপনি ইসলামের কথা বলার কে। এই খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে তারা আমাদের বিরুদ্ধে জনগণকে খেপিয়ে দেয়, যেগুলো সস্তা জনগণের কাছে জনপ্রিয়তা অর্জন করা যায়। তো আমাদের কথা হচ্ছে এই ধর্ম নিয়ে যারা ব্যবসা করে, এবং আরেকটা গোষ্ঠী আছে যারা ধর্মকে মানে রাজনীতির হাতিয়ারে ব্যবহার করে, তারা ক্ষমতায় যাওয়ার জন্য ধর্মীয় ইস্যুকে জিয়ে রাখে, সেই ধর্ম নিয়ে যারা রাজনীতি করে সেই এই দুইটা গোষ্ঠী বেসিক্যালি তারা আমাদের বিরুদ্ধে। কিন্তু আপামর জনগণ যদি আমরা বলি, বাংলার সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, তারা আসলে আমাদের প্রকৃত মেসেজটা এই ধর্ম ব্যবসায়ী গোষ্ঠীর কারণে পাচ্ছে না, বিদায় তারা ভুল বুঝতেছে আমাদেরকে। তা আমাদের কথা হচ্ছে এই। আর আপনি যেটা বললেন যে আমাদের নারীদের ব্যাপারে আমাদের মতামত কি, দেখেন আমরা বলতে চাই পরিষ্কার কথা, ইসলাম সার্বজনীন একটা জীবন ব্যবস্থা। ইসলাম নির্দিষ্ট কোনো ব্যক্তি বা নির্দিষ্ট কোনো গোষ্ঠী বা নির্দিষ্ট কোনো ভূখণ্ডে আপনি কনফাইন করতে পারেন না, আবদ্ধ করতে পারেন না। ইসলাম সবার জন্য উন্মুক্ত। এখানে নারীদের তাদের যোগ্যতা রয়েছে, অভিজ্ঞতা রয়েছে, তাদের প্রজ্ঞা মেধা রয়েছে। জাতির অর্ধেক শক্তি নারী, তারা তাদের শালীনতার মাধ্যমে, শুধু একটা বিষয় এখানে মানদণ্ড বলা হচ্ছে, সেটা হচ্ছে শালীনতা। অশ্লীলতা হারাম করা হয়েছে, বেহায়াপনা হারাম করা হয়েছে। অশ্লীলতা শুধু ইসলামে না, আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থায় কিন্তু অশালীন বা অশ্লীলতাকে হারাম করা হয়েছে। তো আমাদের কথা হচ্ছে শালীনতার মাধ্যমে একজন নারী তার যোগ্যতা বলে, তার অভিজ্ঞতা বলে, তার প্রজ্ঞা, তার মেধা, তার অভিজ্ঞতাকে জাতির কল্যাণে ব্যবহার করতে পারে। এখানে ইসলামের কোনো মানে বাধ্যবাধকতা বা নিষিদ্ধ কোনো কারণ নাই, বরঞ্চ ইসলাম আরো উৎসাহিত করছে। আমরা আহ্বান করি নারীদেরকে তাদের যোগ্যতা দিয়ে, তাদের অভিজ্ঞতা দিয়ে, তাদের প্রজ্ঞা দিয়ে রাষ্ট্রের কল্যাণে, জাতির কল্যাণে ভূমিকা রাখার জন্য। তাহলে জাতির অর্ধেক শক্তি মানুষের কল্যাণে যখন ভূমিকা রাখবে, তখন আমরা আরো সমৃদ্ধ হব, আর আমরা আরো উন্নত হব, আমাদের আর কোনো সংকট থাকবে না। কিন্তু এই অর্ধেক শক্তিকে বাদ দিয়ে আপনি কখনো সমৃদ্ধি উন্নতি করতে পারবেন না। কারণ আমরা আমাদের যে শিক্ষার প্রথম স্টেপ, প্রথম পর্বটাই হচ্ছে একজন মা, অর্থাৎ তিনিও একজন নারী। সুতরাং যেখান থেকে আমার শিক্ষা জীবন শুরু, তিনি যদি শিক্ষার জ্ঞান না পায়, তিনি যদি পুষ্টি জ্ঞান না পায়, তিনি যদি স্বাস্থ্য জ্ঞান না পায়, তিনি যদি সমাজের জ্ঞান না পায়, তাহলে আমরা কিন্তু সামাজিক এই জ্ঞানগুলো আমার মায়ের কাছ থেকে শিখতে পারবো না। সুতরাং আমাদের কথা হচ্ছে একজন নারী তার যোগ্যতা, তার অভিজ্ঞতা, প্রজ্ঞা দিয়ে সে রাষ্ট্রপ্রধান হতে পারে, সে সেনাবাহিনী প্রধান হতে পারে, সে কোনো বাহিনীর প্রধান হতে পারে, বাজার নিয়ন্ত্রণ করতে পারে, ম্যাজিস্ট্রেট হতে পারে। এখানে আমরা কোনো মানে বাধ্যবাধকতা বা কোনো অনৈতিক কোনো কিছু দেখি না। আমরা মনে করি ইসলাম তাদের যোগ্যতাকে সম্মান করে, প্রজ্ঞা মেধাকে সম্মান করে, শ্রদ্ধা করে। জি জি জি। সাম্প্রতিক আমরা দেখছি তৌহিদ জনতার নামে বিভিন্ন মাজার ভাঙচুর হচ্ছে, লাশ তুলে পুড়াচ্ছে। আসলে ইসলাম এটাকে কিভাবে সমর্থন করে নাকি ডিনাই করে? দেখেন, আপনি যে কথাটা বললেন অত্যন্ত যুক্তিসঙ্গত কথা, যে তৌহিদি জনতার নামে, আজকে তৌহিদি জনতার নামে বিভিন্ন জায়গায় মাজারে হামলা হচ্ছে, মন্দিরে হামলা হচ্ছে, অন্য অন্য ধর্মের লোকদের উপর হামলা হচ্ছে। এবং একটা কথা তারা বলেন যে কোরআন অবমাননা করছে, কোরআনকে অবমাননা করার কারণে তৌহিদি জনতা তাদের বাড়িঘর দুয়ার ভাঙচুর করে দিয়েছে। আমার কথা হচ্ছে দেখেন, এটা একটা রাষ্ট্র ব্যবস্থা রয়েছে, এখানে পুলিশ বাহিনী আছে, আইন শৃঙ্খলা বাহিনী আছে, একটা কাঠামো রয়েছে। এখানে কেউ যদি ধর্ম অবমাননা করে তাহলে 295 ধারার ক ধারা অনুযায়ী তার ব্যাপারে ব্যবস্থা রয়েছে। সুতরাং কোন ব্যক্তি বা কোন গোষ্ঠীর একক কোনো দায়িত্ব নাই কারো বাড়িঘর ধরে হামলা করে তাকে শাস্তি দেওয়ার। এটা এই রাষ্ট্রীয় আইনে এটা অবৈধ একটা কর্মকাণ্ড। দ্বিতীয় ব্যাপার হচ্ছে ধর্মের দৃষ্টিতে কেউ যদি ধর্মের ব্যাখ্যার সাথে তার মিল না যায়,
স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে নিজে বলেছেন, তোমরা দেখো তো আমার সৃষ্টির মধ্যে কোনো খুঁত পাও কিনা, কোনো ভুল পাও কিনা। তাহলে আল্লাহর ব্যাপারে ভুল দেওয়ার জন্য আল্লাহ অনুমোদন দিয়েছে। আল্লাহ বললেন দেখো আমার কোনো ভুল পাবা না, আমার কোনো ত্রুটি পাবা না। তারপরে উনি বলেছেন তারপরে তুমি দেখো, শুনো, বুঝো। এখন কেউ যদি আমাদের ধর্মবিশ্বাসের সাথে, আমাদের কথার সাথে একমত পোষণ না করে, তার মানে এই না তার বাড়িঘর ধরে ভাঙচুর করতে হবে, তাকে হত্যা করতে হবে, আইন হাতে নিয়ে তার ঘর বাড়ি জ্বালাই দিতে হবে। এখানে যেই ব্যক্তিটা ধর্ম অবমাননা করেছে, অন্য ধর্মের উপরে আঘাত করে, সুনির্দিষ্ট ব্যক্তি, তাহলে একজন ব্যক্তির অপরাধের কারণে আমরা ওই সম্প্রদায়ের অন্য সদস্যদেরকে হামলা করতে পারি না, অন্য ঘরবাড়ি জ্বালাই দিতে পারি না, ওর পরিবারের অন্য সদস্যদেরকে হামলা করতে পারি না। তাহলে আজকে যারা মব সৃষ্টি করছে তারা একটা উগ্রবাদী গোষ্ঠী, তারা একটা সাম্প্রদায়িক গোষ্ঠী। এটা কখনো ইসলাম অনুমোদন দেয় না। ইসলাম উগ্রবাদী সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে। আজকে তারা এটা করছে, তারা রাজনৈতিক স্বার্থে, তাদের ব্যক্তি স্বার্থে তারা এটাকে ব্যবহার করছে। এটা আদৌ ইসলামের সাথে সম্পৃক্ত নয়। আমরা এই মবের বিরুদ্ধে আমাদের স্পষ্ট বক্তব্য, এবং এই গত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের, ছাত্র জনতার গণবিপ্লবের পরে যে বর্তমান সরকার এসেছে, এই সময় যতগুলো মব হয়েছে এর মধ্যে আমাদেরকে নিয়েও অনেকগুলো মব সৃষ্টি করা হয়েছে। আমরা আক্রান্ত হয়েছি রংপুরে, আমরা আক্রান্ত হয়েছি নোয়াখালীতে, আমরা আক্রান্ত হয়েছি মাগুরাতে, আমরা আক্রান্ত হয়েছি ঝিনাইদহে। অর্থাৎ আমাদেরকে নিয়েও এই মব সৃষ্টি করা হচ্ছে। একটা উগ্রবাদী গোষ্ঠী পরিকল্পিতভাবে এই মব করছে। সুতরাং এই মব কোনোভাবেই ইসলাম সমর্থন করে না। এটা ইসলামের নীতি বা কালচারের সাথে যায় না। যারা এটা করছে তারা ইসলামের শত্রু, তারা জাতির শত্রু, তার দেশের শত্রু। তাদের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার এখন সময় এসেছে। ভাই, একটা বিষয় হচ্ছে, একটা ধর্মীয় দলের শীর্ষস্থানীয় নেতা আফগানিস্তান সফরে গেল সম্প্রতি। আর এদিকে আমরা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ দেখলাম হচ্ছে যে আপনার হচ্ছে আমেরিকান সোলজারদের মহড়া বা সামরিক প্রশিক্ষণ, এইটা আপনার সংগঠন কোন দৃষ্টিভঙ্গিতে দেখে? দেখেন, আমাদের কথা হচ্ছে পরিষ্কার। আমরা শুধু আজকে আমেরিকার সামরিক মহড়ার কথা আপনারা বলছেন, কিন্তু আমরা আজ থেকে আরো 20 বছর আগে থেকে বলছি যে এই সাম্রাজ্যবাদী পরাশক্তিধর রাষ্ট্রগুলো, সাম্রাজ্যবাদীরা তারা টার্গেট করেছে, তাদের বন্দুকের নিশানা তাক করেছে মুসলমানের দিকে। আপনারা দেখলে বুঝবেন, ইরাক, সিরিয়া, আফগানিস্তান, এরপরে মিশর, এরপরে প্রত্যেকটা রাষ্ট্রকে একটা একটা করে যেভাবে হত্যাযজ্ঞ চালানো হয়েছে জঙ্গিবাদের নামে বিভিন্ন ইস্যু দিয়ে, অর্থাৎ তাদের টার্গেট করেছে মুসলমান। আজকে যে গণহত্যা চলছে গাজাতে, সেটা আমরা সবাই জানি। সাম্প্রতিক সময়ে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র মায়ানমারে যে গণহত্যা হয়েছে, সেখানে আজকে প্রায় 20 লক্ষ মুসলমানকে সেখান থেকে উদ্বস্ত করে দেওয়া হয়েছে। অর্থাৎ টার্গেট করেছে তারা মুসলমান। তারা জাতিসংঘ তৈরি করেছে, তারা লিগ অব নেশন তৈরি করেছে। সেই জাতিসংঘ মুসলমানদের স্বার্থ রক্ষা করে নাই, তাদের স্বার্থ রক্ষা করেছে। সুতরাং তারা তাদের স্বার্থের জন্য তারা যে কোনো মাটিতে, যে কোনো ভূমিতে তারা দৃষ্টি দিতে পারে। এই কথাই আমরা বলে যাচ্ছি যে আমরা মুসলমান, আমরা এখন বাঁচতে হলে, কারণ আমাদের এই মাটির উপরে প্রত্যেকের লোলুপ দৃষ্টি পড়েছে। শুধু আজকে আমেরিকা নয়, পার্শ্ববর্তী আঞ্চলিক পরাশক্তি রাষ্ট্রগুলো তারা বাংলাদেশের উপরে তাদের আধিপত্য বিস্তার করতে চায়। এখন এই পরাশক্তি রাষ্ট্রদের ষড়যন্ত্র এবং অভ্যন্তরীণ সংকট, রাজনৈতিক সংকট মোকাবেলা করার জন্য আমরা এই প্রস্তাবনা দিয়ে যাচ্ছি। আমাদেরকে আল্লাহর দেওয়া বিধানের উপরে আজকে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ জাতির সম্মিলিত প্রচেষ্টায় এই ধরনের ষড়যন্ত্র আমরা মোকাবেলা করতে পারবো। তা না হলে আজকে আমেরিকা আসবে, কালকে চীন আসবে, পরশু ভারতের সেনাবাহিনী আসবে, পরশু পাকিস্তানের সেনাবাহিনী আসবে। আস্তে আস্তে এই ভূমিটাকে আমরা একটা অগ্নিগুলোকে একটা যুদ্ধক্ষেত্র দেখছি। আমরা প্রত্যেকটা পরাশক্তিধর রাষ্ট্ররা এই দেশকে নিয়ে তারা বিভিন্ন রকমের তাদের ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্র মোকাবেলা করতে হলে যে রাজনীতিক হানাহানি, এটা বন্ধ করতে হবে। ধর্মের নামে বিভেদ বন্ধ করতে হবে। মবক্রেসি বন্ধ করতে হবে। বন্ধ করে আমরা এক নেতার নেতৃত্বে একটা বিধানের উপরে, একটা কথার উপরে আমরা ঐক্যবদ্ধ হতে হবে। এই জাতি আমরা যাবতীয় অন্যায়ের বিরুদ্ধে, ন্যায়ের পক্ষে, রাষ্ট্রের কল্যাণে আমরা ঐক্যবদ্ধ যদি না হতে পারি, তাহলে সামনে আমাদের দেশের সার্বভৌমত্ব নিয়ে আমরা আতঙ্কিত। আমাদের দেশের, আমাদের সন্তানদের জীবন ভবিষ্যৎ নিয়ে আমরা এই আহ্বানটাই করছি যে আমরা এই ষড়যন্ত্রগুলোকে নিয়ে আমরা সজাগ সতর্ক রয়েছি। এই জন্যই আমরা মাঠে ময়দানে এভাবে নেমে পড়েছি, আপনাদের ধারে ধারে ঘুরে বেড়াচ্ছি যে আসুন আমার এই প্রিয় জন্মভূমি বাংলাদেশকে নিয়ে অন্তত কেউ যেন ষড়যন্ত্র করতে না পারে। এই এক টুকরো মাটি পায়ের তলে আসে বিধায় আমরা সেজদা করি। পূর্বপুরুষের অস্থি মর্যাদা মিশে আছে এখানে। আমার ধর্ম পরিচয়, আমরা ব্যবসা বাণিজ্য করছি, আমাদের সামাজিক পরিচয় রয়েছে। যদি এই মাটি পায়ের তলে না থাকে তাহলে আমরা উদ্বস্ত হতে হবে। উদ্বস্ত যারা হয় তাদের কোনো পরিচয় থাকে না, তাদের বন্ধু বান্ধব থাকে না, তাদের আত্মীয় স্বজন থাকে না। কেউ এগিয়ে আসে না, কেউ এক গ্লাস পানি নিয়ে এগিয়ে আসে না। গাজায় কেউ এক গ্লাস পানি দেয় নাই, আরাকানে কেউ দেয় নাই। আমরা ওই জাতিসংঘের ত্রাণ ভিক্ষের দিকে তাকিয়ে থাকতে হবে। আমরা কেন নিজের ভূমি হারিয়ে অন্যের ত্রাণের দিকে তাকিয়ে থাকবো? সুতরাং আসুন, আমরা আকাশে ঘন কালো মেঘ দেখতে পাচ্ছি, ভয়াবহ সংকট সামনে আসন্ন।
এই ঘন কালো মেঘকে রুখে দিতে হলে, সংকট মোকাবেলা করতে হলে একটা গণবিপ্লবের প্রয়োজন, একটা সম্মিলিত শক্তির প্রয়োজন। মব সৃষ্টি করে, হুজুগ সৃষ্টি করে, গুজব সৃষ্টি করে সরকার ফেলে দেওয়া যায়, একটা ইস্যু তৈরি করে দেওয়া যায়, কিন্তু জাতিকে রক্ষা করতে হলে জাতির প্রত্যেকটা সদস্যকে ঐক্যবদ্ধ করতে হবে। সেই ঐক্যের সূত্রটাই নিয়েই আমরা মাঠে ময়দানে কাজ করছি।